আচ্ছা লক্ষ্য করো তো, যদি আমরা এভাবে বলি, দিন শেষে এটাকে ইংরেজিতে কি বলে জানো? দিন শেষে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দিন শেষে। আচ্ছা, শিখতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে অবশ্যই শিখতে পারবে। আচ্ছা দেখো, দিন শেষে এটার ইংরেজি হবে কি জানো? এট দ্য এন্ড অফ দ্য ডে। এট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা কিন্তু অনেক সময় বলি এভাবে, যেমন দিন শেষে আমি একজন মা, দিন শেষে আমি একজন বাবা, দিন শেষে আমি একজন শিক্ষক। এভাবে কিন্তু আমরা কথা বলি। এখন দেখো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমরা যদি স্পোকেন ইংলিশে নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে এট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিন শেষে। এট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিন শেষে। এখন দেখো, ওই যে আমি বললাম না, দিন শেষে আমি একজন মা। এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম এ মাদার। এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম এ মাদার। দিন শেষে আমি একজন শিক্ষক। এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম এ টিচার। আমরা বলি এভাবে, দিন শেষে সে একজন কৃষক। এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ এ ফার্মার। এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ এ ফার্মার। অর্থাৎ তোমাদেরকে যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এই, দিন শেষে এটার ইংরেজি হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে। এট দ্য এন্ড অফ দ্য ডে। আমার মনে হয় বুঝতে পেরেছো। নিয়মিতভাবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আর অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে স্পোকেন ইংলিশে অবশ্যই নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে।